ভারতীয় জনতা পার্টির নির্বাচনী পথসভা শুনছেন। এখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির জেলা, রাজ্য, মণ্ডল, বুথ স্তরের নেতৃত্ব এবং এখানে উপস্থিত আছেন ভগবান তুল্য, দেব তুল্য আমার শ্রদ্ধেয় দাদা, আপনাদেরকে উপহার দিয়েছে সেই অসীম সরকার মহাশয়। এবং আমার মাইকের সামনে অগন্তি ভারতীয় জনতা পার্টির সৈনিক এবং এই মেমারি বাজারের সমস্ত ব্যবসায়ী, পথ চলতি মানুষ, ক্রেতা সকলকে আমি শ্রদ্ধা, সালাম, প্রণাম জানিয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আপনারা জানেন আমাদের এখনো দুটো পথসভা আছে, তাই এখানে বেশি সময় নেওয়া যাবে না। যদি আপনারা আমার শ্রদ্ধেয় দাদাকে আশীর্বাদ করেন, আগামীতে এখানে এসে ঘন্টার পর ঘন্টা আপনাদের সামনে বক্তব্য রাখবো। মনে রাখবেন, এটা লোকসভা নির্বাচন, এটা কোনো পঞ্চায়েত নির্বাচন নয় যে পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেস লুটে পুটে দখল করবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, বিগত দিন যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে আপনারা সঠিকভাবে কিন্তু ভোটটি দিতে পারেননি। কিন্তু আমরা এবার বলতে চাই, এই লোকসভা নির্বাচন শুধু ভোটটা আপনারা করুন, গুনতে যদি তারা দেয় দেখবেন লাখো ভোটের ওপরে এখানে অসীম সরকার মহাশয় জয়লাভ করছে। এই কথা এখানে বলে দিয়ে যায়। এই বাজারে কিছুক্ষণ আগে শুনতে পেলাম এখানে তৃণমূল কংগ্রেস নামক যে হারমত বাহিনী আছে তারা বিজেপি কর্মীদের উপরে চোখ রাঙায়। আমি বলি বন্ধু, এই কাজগুলি বন্ধ করুন, আপনাদের দিন কিন্তু শেষ হয়ে গেছে। যার পাওয়ারে আজ আপনারা গুন্ডাগিরি করছেন সেই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি আপনাদের বাঁচাতে আসবে না, পরিষ্কার বলে দিয়ে গেলাম। আজকে তার সাদের ভাই অনুব্রত মণ্ডল, আজ তার সাদের ভাই বালু, রিসেন্টলি শেখ শাহজাহান, তারা কিন্তু তিহার জেলে ভুগছে। দিদিমণি কিন্তু তাদেরকে বাঁচাতে পারেনি। তাই এই পূর্ব বর্ধমান মেমারি বাজারে যারা সিকি আদুলি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিয়ে যাই, ভদ্রভাবে রাজনীতিটা করুন, ভদ্রভাবে রাজনীতি করুন। দিন কিন্তু একদিন আসবে, সেদিন কিন্তু পালাবার জায়গা থাকবে না, পালাবার জায়গা থাকবে না আপনাদের। পরিষ্কার ভাষায় বলে দিয়ে যায়, ভারতীয় জনতা পার্টি অতি শৃঙ্খলাবদ্ধ দল, যে দল গোটা ভারতবর্ষ নেতৃত্ব দিচ্ছে, যে দল ভারতবর্ষের 142 কোটি মানুষের কথা চিন্তা করে। আজকে করোনা আবহের মধ্যে প্রধানমন্ত্রী মোদীজি যেভাবে মানুষকে খাইয়ে বাইচে রেখেছে, যেভাবে গোটা ভারতবর্ষে ভ্যাকসিন দিয়েছে, সেই নরেন্দ্র মোদীকে আমরা কুর্নিশ জানাই। আজকের একটা খবর দেখুন, আজকের একটা খবর দেখুন সন্দেশখালীতে, সেখানে বোমা পিস্তল পাওয়া গেছে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তার বাড়ির থেকে উদ্ধার হয়েছে। গোটা পশ্চিম বাংলা আজ বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। এই বারুদের স্তূপ বন্ধ করবার জন্য সংগঠিত হন, ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। এই তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবার জন্য যত রকম কৌশল আমরা আপনাদের তৈরি করে দেব। আপনারা শুধু বুকে দম নিয়ে নির্বাচন কেন্দ্রে যেয়ে আমাদেরকে ভোটতে দেন। আমি মায়েদের উদ্দেশ্য বলে, মাদের অনুরোধ করে, আমার মায়ের যাতে আপনারা সতর্ক থাকুন। আপনারা 1000 টাকার মোহে এই অপদার্থ সরকারকে আর আনবেন না, এই অপদার্থ সরকারকে আনবেন না। আজকে সন্দেশকালে আমার মায়েদের উপরে যে নির্মম অত্যাচার শাহজাহান ভাই করেছে, আপনারা যদি মনে রাখেন, আপনারা যদি ভাবেন যে গোটা পশ্চিম বাংলায় সন্দেশখালী হোক, তাহলে আপনারা তৃণমূলকে ভোট দিন, আমাদেরকে দিতে হবে না। যদি মনে করেন চোর মুক্ত বাংলা করব, তাহলে বিজেপিকে দেন। আর যদি মনে করেন না আমাদের সব কিছু চুরি করে খেয়ে নিক, তাহলে তৃণমূলকে ভোট দেন। ভোট আপনার মৌলিক অধিকার, ভোট আপনার ব্যক্তিগত সম্পদ, আপনি কাকে দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
তবে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবার জন্য মোদিজির যে সক্ষম পরিণতি সেই দিকে লক্ষ্য রেখে মোদিজির হাত শক্ত রাখবার জন্য ভারতবর্ষের মহান নেতৃত্ব যে মোদিজির নেতৃত্বে আজ গোটা বিশ্বের দরবারে ভারতবর্ষ 1 নম্বর জায়গায় চলে যাচ্ছে, যে ভারতবর্ষ আজ অর্থনৈতিক দরবারে 4র্থ স্থানে পৌঁছে গেছে, সেই মোদিজিকে আমরা কুর্নিশ করে আজকে মোদিজির একটা বক্তব্য, নেই খাউঙ্গা খানে নেই দুঙ্গা, চুন চুন করকে মারুঙ্গা। কথাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। মোদিজি নেই খায়েগা খানে নেই দুঙ্গা। পশ্চিম বাংলায় যত তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী খেয়েছেন উগ্রনোর ব্যবস্থা করুন, কেননা আপনাদের জন্য তেহার জেল অপেক্ষা করছে। 2024-এর নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের সমস্ত হারমাত বাহিনী কিন্তু তেহার জেলে যাবে। সময় খুব অল্প। এলাকার মানুষের কাছে আমি শেষবারের মতো অভিনন্দন জানাই। আগামী 13ই মে সকাল সকাল বুথে গিয়ে পদ্ম প্রতীক চিহ্নে বুতাম টিপে কবিয়াল অসীম সরকার মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই কথাটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ।